বিভীষণ পুত্র তরণী সেন মারা যাওয়ার পর রাবণের 20টা চোখ দিয়ে শুধু অশ্রু নির্গত হচ্ছে। লঙ্কায় এমন কেউ বীর নেই যে যাকে যুদ্ধে পাঠাবো। কুম্ভকর্ণ না মরে বিভীষণ মরলে ভালো হতো, এইসব ভাবছে রাবণ। তখন বীরবাহু এসে তাকে প্রণাম করলো। রাবণ জিজ্ঞেস করলো, তুমি কে? বীরবাহু বলল, আমি গান্ধর্ব চিত্তসেনের কন্যা চিত্রাঙ্গদার গর্ভে আপনার ঔরসে আমার জন্ম, আমি রাবণ নন্দন। বীরবাহুর মাথায় হাত দিয়ে রাবণ আশীর্বাদ করলো, তার মাথা চুম্বন করলো। তখন সে বীরবাহু ব্রহ্মার খুব ভক্ত ছিল। ব্রহ্মা তাকে বর দিয়েছিল যে তাকে একটা হাতি দিয়েছিল। সেই হাতিটা ঐরাবতের সমান তার শক্তি ছিল। হাতি না মরলে বীরবাহু কোনো দিন মারা যাবে না। এছাড়াও বীরবাহু বিষ্ণুর পরম ভক্ত ছিল। বীরবাহু ব্রহ্মা বলেছিল যে তুমি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হবে। তাই শুনে সে পিতার কাছে এসেছে যুদ্ধ করার জন্য। যখন সে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে তখন মা চিত্রাঙ্গদা তাকে এসে বলল, যে যুদ্ধক্ষেত্রে গেছে সে আর ফেরোনি, তুমি বাবা যেও না। কিন্তু বীরবাহু বলল যে না, আমি এই রাক্ষস জীবন রাখতে চাই না, আমি এই জীবন থেকে উদ্ধার পেতে চাই বলে সে মাকে প্রণাম করে যুদ্ধক্ষেত্রে চলে গেল। চারিদিকে ঘুরে ঘুরে দেখছে শত শত রাক্ষস বানরের মৃতদেহ পড়ে আছে। 3 দ্বার ঘুরে বীরবাহু এলো পশ্চিম দ্বারে রাম লক্ষ্মণকে দেখে রাবণ নন্দন তাদের চরণ বন্দনা করলো মনে মনে। বিভীষণকেও মনে মনে প্রণাম করলো। তারপর ভীষণ যুদ্ধ শুরু হলো। হনুমান বড় বড় গাছ পাথর ছুঁড়ে মারছে, ঐরাবত নিমিষে খান খান করে দিচ্ছে। বানররা ভয়ে রামের কাছে চলে আসছে। তখন রামের মনে পড়ে গেল, ঐরাবত না মরলে বীরবাহু মৃত্যু হবে না। তখন রামচন্দ্র মাটি থেকে তুলো তুলে মন্ত্র পড়েও তীরের মধ্যে দিয়ে তীর ছুড়ল। অমনি ঐরাবতের মুন্ডু কেটে পড়ে গেল মাটিতে। তখন বীরবাহু মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করতে লাগলো। তারপরে রামচন্দ্র যুদ্ধ করতে শুরু করলো। বীরবাহুর মাথাও কেটে মাটিতে পড়ে গেল। বীরবাহুর মাথা মাটিতে পড়ে রাম রাম করে চিৎকার করতে রইল। বিভীষণ তখন তার মাথাটা রামের চরণে এনে রাখলো। রাধে রাধে।